আমার সন্ধ্যা হওয়ার পরেও একটা টেনশন খালি থাকে যে আজকে কি খাইতাম, কারণ ভাত রোজ রোজ খাইতে খাইতে ভালো লাগে না। ঘরে মাছ আছে, তারপরে আমার ভাত খাইবার একদম ইচ্ছা করে না। মারও কয় মাগো আজকে তোমার একদম ভাত খাইবার ইচ্ছা করে না, তো কি খাইতাম? তো মা কইতে ঠিক আছে একটু পোলাও বানিয়ে খাইলে। আর আমরা ঘরে কালিজিরা চাউল আছে যেটা বাবাই খেত করে না, আর কালিজিরা চাউল দিয়ে পোলাও বানাইলে এত বাম্পার কইবার মতো। কিন্তু দুঃখের কথা এটাই হইলো, এটাই লাস্ট মেস্ট কালিজিরা চাউল। আমরা কালিজিরা চাউল বাড়ি গেছে, এখন আর কিছু করা নাই। তো এদিকে দেখো আমি একদম কালিজিরা চাউল মাগো ধুয়ে হইয়া সবকিছু ঠিক করে দিলাইছো না, আমি এখন বানাই। এদিকে আমি ছানাটা ভিজিয়ে রাখছি মানে 1 ঘন্টা 2 ঘন্টা আগে, তো এটা ভালো করে ফুলছে না, তারপরে দেখি বহুতটা ভালো ফুলছে। তো এখানে দিকে আমি ছানা না দিয়ে আবার ফুলার খাইতে আমার একদম ভালো লাগে না। এদিকে যা যা আসলো পেঁয়াজ রসুন আদা তেজপাতা মরিচ সবগুলো একদম মিট মশলা গরম মশলা ম্যাগি মশলা যা যা আছে সবকিছু দিলেছি সেন্ট হইবার লাগে। আর এগুলা মশলা দেবার পরে এত ভালো সেন্ট হয়। আর এদিকে নামাইতে আমি একটু তেল দিলেছি, তেল দিয়ে নাড়াচাড়া করে একদম নামাই নিছি। নামাইয়া দেখো এখন গরম গরম থালের মধ্যে মাগো দিয়েছেন পুরা 1 থালা। আর গরম গরম বৃষ্টির দিন খাইতে খুব বেশি ভালো লাগে, আর এত টেস্টি হয়েছে কোয়ার মতো না। তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে বানাইয়া ট্রাই করে দেখো কালিজিরা চাউল দিয়ে পোলাও এত সুন্দর। আর আমি 1 থালা কোনোদিন পোলাও খাইতে পারবো না, কিন্তু মায়ের দিয়েছেন যখন লইয়া বইছি নাইলে তো বকা খাই মার পরে খাইতাম না, থালের মধ্যে রাখে যেমন। কিন্তু আমি খাইতেও পারছি না, অতটা খাবার সম্ভব না। একটা মানুষ 1 থালা কোনোদিন ভাত খাইতে পারবো না, বা পোলাও বালা যতও পোলাও বানিয়ে থাকো। তো খুব টেস্টি হয়েছে, মাগো একটু খাইয়া দেন। মাগোর সুগারের লাগে খাই না তেলালা জিনিস। তোমরা ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে বলো। এটা